দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, সবকিছু ছাপিয়ে এখন দেশবাসীর চোখ একদিকেই, এভারকেয়ার হাসপাতাল। কখন কি হয় আসলে বলা যাচ্ছে না। কোনো আপডেট আছে কিনা, ভালো খবর আমরা দিতে পারি কিনা দেশবাসীর জন্য জানাবেন। আসলে শাকিল, ভালো খবর বলতে যেটা আমরা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরেছেন। সেই খবরটা এখনও দেয়া যাচ্ছে না, কারণ হচ্ছে সন্ধ্যা থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত আছে এবং তিনি একই অবস্থায় আছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থা আগের যেমনটা ছিল ঠিক সেই অবস্থায় আছে। আজ দুপুর 3:30টায় কিন্তু চীন থেকে আসা একটি চিকিৎসক দল বেগম জিয়ার চিকিৎসার কাজে নিয়োজিত যে মেডিকেল বোর্ড আছে সেই মেডিকেল বোর্ডের সাথে তারা যুক্ত হয়েছেন। তারা ইতোমধ্যে তারা চিকিৎসায় অংশগ্রহণ করেছেন, তবে তারা এখনো পর্যন্ত কোনো আপডেট আমাদেরকে জানায় নেই, যার ফলে আমরা আসলে বলতে পারছি না যে আসলে তারা আসলে কী ধরনের চিকিৎসায় এখনো মনোনিবেশ করেছেন। মূলত হচ্ছে বেগম জিয়া গত 27 তারিখ থেকে এই দফায় যখন চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন, ঠিক তখন থেকেই প্রতিদিনই তার শারীরিক অবস্থা দিন বাই দিন খারাপ হতে যাচ্ছিল। অর্থাৎ এর মধ্যে গতকাল আমরা কিছুটা শুনতে পাচ্ছিলাম যে তিনি চিকিৎসকদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এরপরে আজকের সেই সকাল থেকে তার শারীরিক অবস্থা কিছুটা নাজুকই বলা যায়, এবং দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন ছিলেন যিনি আমাদেরকে জানিয়েছেন, আজম খান, যিনি জানিয়েছেন আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় আরও নাজুক হচ্ছে এবং তাকে ভেন্টিলেশনে রাখা হবে কিনা এরকম একটি মতামত দিয়েছিলেন। তবে সেই অবস্থা থেকে যেহেতু দুপুরে একটি বিদেশি টিম এখানে আসছেন, চিকিৎসকদের টিম, সেই টিমের সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে এবং চিকিৎসা ব্যবস্থায় আসলে পরিবর্তন আসবে কিনা, পদ্ধতির পরিবর্তন আসবে কিনা, এমন কিছু প্রশ্নও কিন্তু রয়ে যায়। মূলত সব মিলিয়ে বেগম জিয়ার এই যে এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে তাকে উন্নত চিকিৎসায় যেন কোনো ধরনের গাফিলতি না হয় এবং দেশেই যেন তার উন্নত চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা থাকে, সেই ব্যাপারে বিএনপি দলগতভাবে এবং বেগম জিয়ার পরিবার সম্পূর্ণ সচেষ্ট রয়েছে। পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে এখন বেগম জিয়ার যে শারীরিক সংকটাপন্ন অবস্থা, সেই অবস্থা পর্যবেক্ষণ অথবা তাদের যে মনের টান, সেই আবেগে তারা কিন্তু এখানে এখনো অবস্থান করছেন। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ।